মানে বোকা আর হাস্যকর যাকে বলে আর কি, সেটাই হচ্ছে এটা, এই সরকার। মানে কি করবেন, কিছু তো আর করার নাই। বললাম না যে একদিকে তারেক রহমান সাহেব নিজে মুসলেখা মানে তিনটা শর্তের উপরে উনি বাংলাদেশে আসছে। প্রথম শর্ত হচ্ছে আওয়ামী লীগকে এস্টাবলিশ করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে বা মানে মানে এই যে সব অফিস আদালত খুলে দিতে হবে আওয়ামী লীগের। দেখেন করতেছে কিন্তু, আস্তে আস্তে কাজ হচ্ছে কিন্তু। তো দ্বিতীয় নম্বর হচ্ছে, সেদিন ভারতীয় একজন লোকই বলতেছিল যে তারেক রহমান কি তাহলে বেমানি করতেছে, উনি ভারতের একজন বড় একজন কেউ হবে, হ্যাঁ। এবং সম্ভবত আপনার এই যে কি বলে, উম, আচ্ছা, তা উনি বলতেছিল যে তারেক রহমান কি তাহলে নিজে বেমানি করতেছে এখন আমাদের সাথে। চিন্তা করছেন মানে হুঙ্কারটা কিভাবে দিচ্ছে তারেক রহমান সাহেব। আমি 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 আপনাকে বলবো যে একটা কথা, সেটা হচ্ছে কি যে আপনি সব বাদ দেন, আপনি সব বাদ দেন। আপনারা কে মেরে ফেলবে না কে বাঁচাই রাখবে আপনি ওইটা ওইটা ভাইবেন না। আপনি এক আল্লাহর উপরে ভরসা করেন। একটা উপরে আল্লাহ নিচে মানুষ, আমরা একটা কথা বলি না মাঝে মাঝে যে উপরে আল্লাহ নিচে তুমি, হ্যাঁ তুমি আমারে বাঁচাইও। আমি বলবো আপনাকে যে উপরে আল্লাহ নিচে নিচে হচ্ছে জনগণ। আপনি ভারত কি করতেছে আপনার সাথে, ভারত আপনারা কি কন্ডিশন দিচ্ছে, ভারত কি কি করতেছে না, সব আপনি দেশের মানুষকে জানান। আপনারা কিন্তু বারবার এই ভুলটা করতেছেন। আপনারা বারবার এই ভুলটা করার কারণে আপনাদের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে লাস্টে আপনারা হয় আপনার আপনার বাবাকে হত্যা করা হয়েছে এইভাবে। হুম। তারেক রহমান সাহেব আপনি তখন বুঝেন, আপনি তখন জানেন হয়তো বা কিছুটা, আপনার ভাইকে মেরে ফেলা হয়েছে। আপনি কি কম ত্যাগ স্বীকার করছেন? আপনি কি এগুলো ভুলে গেছেন? আমি বলছিলাম যে চুপ্পু সাহেবকে যেই ভাষণটা লিখে দেওয়া হয়েছে, সেই ভাষণটা কিন্তু চুপ্পু সাহেব নিজে লিখে আনে নাই, তাকে সরকারেরই কেউ লিখে দিচ্ছে। সরকারের কেউ লিখে দিছে, চুপ্পু সাহেব সেটা পাঠ করতে গিয়ে উনি মনে করেন যে ইতস্ততা বোধের কোনো শেষ শেষ ছিল না। উনি যথেষ্ট মানায় নেওয়ার ট্রাই করছে। যেমন ধরেন উনি একবার মুচকি হাসছে একটুখানি, মানে সবাইকে বুঝাইছে যে আমি মানে অনুতপ্ত। তারপরে উনি আবার একটু রাগান্বিত হইতে চাইছে, হ্যাঁ উনি বুঝাইতে চাইছে যে আমি কিন্তু বিরক্ত। এদিক দিয়ে তারেক রহমান সাহেব মিটি মিটি একবার হাসে, আরেকবার তারেক রহমান সাহেব গম্ভীর হয়ে যায়। তো আমি বলছিলাম যে এই চালটা যদি তারেক রহমান সাহেব দিয়ে থাকে, কিংবা তারেক রহমানের যদি মানে ভিতর থেকেই আসে, আমি বলবো যে তারেক রহমান সাহেব উইথ ডিউ রেসপেক্ট আপনি আপনার মেয়েকে কাজে লাগান, আপনার জাইমা রহমানকে আপনি কাজে লাগান। আমি আপনাকে এখানে একটা নীরব বুদ্ধি দিয়ে গেলাম, কারণ জাইমা রহমান বুঝবে যে আমাদের পালস, এই জেনারেশনের পালস। আপনি জাইমা রহমানের সাথে প্রত্যেকটা পরামর্শ আপনি ওই বুড়াগুলার সাথে না, আপনারা যারা মেরে ফেলতে চায় তাদের সাথে না, আপনার দলের ভিতরে আছে। জানেন তো যে ইন্দিরা গান্ধীরা মারছিল তার নিজেরই বডি গার্ড। তারপরে হচ্ছে যে আরও এরকম বহুত নজির আছে, আমি এখানে মনে করে বলতে গেলে আমার এখানে অনেক টাইম লাগবে। তো ইন্দিরা গান্ধী এই যে এইরকম আপনার বাবাকে মেরে ফেলছিল কিন্তু সার্কিট হাউসে। তো আপনার খুব কাছের লোকজনই কিন্তু এই কাজগুলো করে। তো আমি বলবো যে আপনি আপনার জাস্ট আপনার মেয়ের সাজেশন নেন, আপনার মেয়েকে আপনার যদি পারেন আপনি ঘরের উপদেষ্টা বানান আপনি আপনার মেয়েকে। আমি কথাগুলো খুব মানে মানে সাবলীল ভাষায় ঘরের ভাষায় বলে গেলাম। জাস্ট আমার কাছে যেটা মনে হইলো আমি সেটাই বলে গেলাম ন্যায্য হিসাবে। ভালো থাকবেন।